মহিলাদের কণ্ঠ বাইরে গেছে, মহিলাদের কণ্ঠ কি বাইরে গেছে, শেষ জামানা না, মহিলাদের কণ্ঠ বাইরে গেছে, পুরুষের কণ্ঠ কমে গেছে। ওরা যে ও যে কথা বলবে যে যদি আমিন আর মেয়েরা মেয়েদের কণ্ঠ কি হয়ে গেছে বাইরে গেছে, আর ছেলেদের কণ্ঠ কমে গেছে। যে এইটার একটা উদাহরণ শোনো, ভ্যান দেখছো, ভ্যান ও রিক্সা, ভ্যান রিক্সা দেখছো না, অটো দেখছো না, এই অটোর একটা চাক্কা আছে, চাক্কার ভিতরে টিউব চেনো, দেখছো তোমরা টিউব, টিউব দেখছো, টিউবের উপরে ওটা থাকে কি, টিউবের উপরে থাকে টায়ার না, টায়ার থাকে উপরে, টিউব থাকে ভিতরে। এখন সুন্দরভাবে গাড়ি চলবে, যদি টিউব কয় এতদিন আমরা ভিতরে ছিলাম, এখন আর ভিতরে থাকতে রাজি না, হে টায়ার তুমি ভিতরে যাও, আমরা টিউব তোমার বাইরে যাব। টিউব বাইরে আসলো, তোমাদের কাছে প্রশ্ন, টিউব বাইরে থাকা অবস্থায় কয় মিনিট এই ভ্যান বা অটোটা চলবে? গাড়িটা চলবে কতক্ষণ, কতক্ষণ চলবে? মোটেই চলবে না। এই সামনে একটু যাওয়ার পরে ফটুস শেষ হয়ে যাবে না? ঠিক তেমনি ভাবে মেয়েরা যদি বলে এতদিন আমরা গলা ছোট রেখেছি, ঘরের ভিতরে ছিলাম, মেয়েরা না মহিলারা, ঘরের ভিতরে ছিলাম, আমরা এখন রাজি না, আমাদের গলা বড় করব, আর পুরুষরা গলা ছোট করবে, আমরা ঘরের বাহিরে ভিতরে ছিলাম এতদিন, এখন আর ভিতরে থাকবো না, আমরা ঘরের বাইরে যাব, তাহলে রোড অ্যাক্সিডেন্ট হইয়া সব মহিলারা মারা যাবে, অর্থাৎ সে জান্নাতে যাইতে পারবে না। আমার যে আসল মকসুদ, আসল মকসুদ কোথায়? এই আসল মকসুদ কোথায়? জান্নাত। আসল গন্তব্যস্থল কোথায়? জোরে কও। আসল গন্তব্যস্থল আমাদের কোথায়? সেই আসল গন্তব্যস্থলে যাওয়া যাবে ঠিক যেমনি ভাবে ওই টিউব উপরে আসার পরে, রাস্তা চলার পরে অল্প সময়ের পরে অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, ঠিক তেমনি ভাবে মহিলারাও যদি বলে এইভাবে আমরা চলবো, তাহলে আল্লাহর জান্নাতে তাদের যাওয়া হবে না, সমাজ ধ্বংসের পথে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে, ধ্বংসের পথে যাবে। এই জন্য আমাদেরকে আল্লাহর বিধান, সোজা কথা আল্লাহর বিধান মেনে চলতে হবে, নাকি? যে বলো রোজা রাখবা না কেডা কেডা? রমজানের রোজা, রোজা রমজানের রোজা রাখবা না কে কে? ও সবাই রাখবা, আচ্ছা তাই রাখবা কে কে? ইনশাআল্লাহ। আচ্ছা একটু হাত নামাও, ভালোভাবে বুঝে হাত জাগাবে, এত আবেগে হাত জাগাইছো, হুজুর স্যার সামনে এই জন্য হাত জাগাইছো, এটা না, বুঝে হাত জাগাবা। আমি যদি সুস্থ থাকি, ভালো থাকি, হ্যাঁ, আমি রোজা 30টা হইলে 30টাই রোজা রাখবো, যদি সুস্থ থাকি সব রোজাগুলোই রাখবো, একটা বুঝা শুনে হাত জাগাবো, বুঝা। মাশাআল্লাহ। নিয়ত করতে তো আর অসুবিধা নাই, আমরা যখন নামাজ পড়ি আগে নিয়ত করি না? নিয়তে একটা সওয়াব, নামাজে আর একটা সওয়াব, নিয়তে একটা সওয়াব, নামাজে একটা সওয়াব। তাহলে তুমি যদি নিয়ত করো আর রাখো, তাহলে 2টা সওয়াব পাবা না? আর যদি শুধু নিয়ত করো তাহলে একটা সওয়াব পাবা, রাখো না এটা সওয়াব পাবা না। তাহলে নিয়ত করতে অসুবিধা আছে? আমরা নিয়ত করি সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ।